আয় হায় রে, শাকিব খানের মুভি বরবাদ তো ফ্লপ হয়ে গেছে। যে টাকা ইনভেস্টমেন্ট করছিল প্রযোজক সেই টাকা তো উঠে আসবে না। এই কথাটা যারা ভাবতেছেন আপনাদের জন্য এক মগ না, এক বালতি সমবেদনা। যারা এটা চিন্তা করে খুশি হইতেছেন যে শাকিব খানের বরবাদ মুভি তো ফ্লপ হয়ে যাবে, যে টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছিল সেই টাকা তো তুলতে পারবে না, এটা যারা ভাবতেছেন আপনাদের জন্য এক বালতি সমবেদনা। আরে ভাই, শাকিব খানের বরবাদ অলরেডি মার্কেট থেকে 50 কোটি টাকার মতো তুইলা ফেলছে। মানে যে টিকিট বিক্রি করছে প্রায় 50 কোটি টাকার মতো টিকিট বিক্রি করে ফেলছে। আমরা 50 কোটি টাকা যদি বাদও দিই, 45 কোটি টাকাও যদি ধরি, ঠিক আছে, তাও শাকিব খানের যে ইনভেস্টমেন্ট এই মুভিতে 15 কোটি টাকা, সেটা কিন্তু উঠে গেছে। কারণ আমরা সবাই জানি যে সিনেমাতে যারা লগ্নি করে বা প্রডিউসার যারা আছে তারা 40% পর্যন্ত টাকা পায়, আর সিনেমা হল মালিকটা পায় 60%। সেইখানে যদি আমরা চিন্তা করি 50 কোটি টাকা যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু অলরেডি 15 থেকে 16 কোটি টাকা শাকিব খানের বরবাদ মুভিটা ইনকাম করে ফেলছে। আর তারপরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, বরবাদ মুভিটা কিন্তু চলবে একদম কুরবানি ঈদ পর্যন্ত। এটার যে ক্রেজ বা এটার যে দর্শক, এখনও কিন্তু প্রত্যেকটা মানে হল হাউসফুল যাচ্ছে, সিট পাওয়া যাচ্ছে না, এখনও কিন্তু আপনারা অনলাইনে টিকিট পাবেন না। মানে এত চাহিদা এই ছবিটার। এটা কমসে কম কুরবানি ঈদ পর্যন্ত চলবে। তার চাইতে বড় কথা হইলো এই মুভিটা অলরেডি দেশের বাইরে রিলিজ দেওয়া শুরু হয়েছে। আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, এমনকি এশিয়ার বিভিন্ন দেশেও, ইউরোপের পাশাপাশি রিলিজ দেওয়া হবে। বাংলাদেশে যদি কুরবানি ঈদ পর্যন্ত চলে, তো এই মুভিটা প্রায় 100 কোটি টাকার মতো বিজনেস করবে সবাই ধারণা করতেছে। এবং বাংলাদেশের বাইরে যে টাকাটা আসবে বাইরে থেকে, সেটা তো বোনাস আছেই। এখন আপনারা যারা খুশি হইতেছেন যে শাকিব খানের মুভি বরবাদ মানে ফ্লপ খাবে বা এটা বিজনেস ওইভাবে করতে পারবে না, আপনাদের জন্য সমবেদনা ছাড়া আমার কোনো কিছু নেই। আসলে আপনারা বলেন কি যে শাকিব খানের ভক্ত যারা আছে তারা অশিক্ষিত, তারা মূর্খ, তারা কোনো কিছু বুঝে না। এখন এই সব কথা শোনার পর বা ফেসবুকে আপনাদের পোস্ট দেখার পর এটা বলতে ইচ্ছা করতেছে যে আপনারা আসলে মূর্খ, আপনারা আসলে অশিক্ষিত। আপনারা সবাই জানেন যে অলরেডি বরবাদ মুভি যেখানে 50 কোটি টাকা ইনকাম করে ফেলছে, সেখানে আরও কুরবানি ঈদ পর্যন্ত চলবে, এরপরও চলতে পারে মুভিটা, আরও 1 থেকে 1.5 মাস 2 মাস মুভিটা চলবে। সেখান থেকে কত টাকা ইনকাম করবে আপনারা চিন্তা করে দেখেন। তারপর আবার দেশের বাইরে এটা রিলিজ দেওয়া হয়েছে, বাংলাদেশের বাইরেও এটা চলবে, সেখান থেকে কত টাকা আসবে। টোটালি তো এই মুভিটা 100 কোটি টাকা প্লাস। মানে বাংলাদেশ এবং আমরা যদি ইউরোপ বা এশিয়ার বিভিন্ন দেশগুলো চিন্তা করি, প্রায় 100 কোটি টাকার কাছাকাছি এটা বিজনেস করবে, ঠিক আছে। তার চাইতে বড় কথা হইলো এই মুভির যে প্রডিউসার আছেন সুমি আপা, উনি অলরেডি আরও 3টা মুভির অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন। উনি বলতেছেন যে 2026, 2027, 2028 3 বছরে আরও 3টা মুভি উনি করবে, তাও শাকিব খানকে নিয়ে। যদি উনি 15 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যদি উনি বিজনেস করতে না পারতো, লাভের মুখ যদি দেখতে না পারতো, তাহলে কি উনি এই ঘোষণা দিত? উনি অলরেডি বলে দিছে যে আমরা নেক্সট 3 বছর পর পর 3টা মুভি করব, তাও শাকিব খানকে নিয়ে, শাকিব খান ছাড়া আমরা কোনো মুভি করব না। এখন আপনাদের মাথায় কি গোবর না অন্য কিছু একটাবার চিন্তা করে দেখেন। যদি সুমি আপু যদি লস খাইতো, ওনার যে টাকা ইনভেস্টমেন্ট করছে 15 কোটি টাকা, সেই যদি না তুলতে পারতো, তাহলে উনি আবার নিশ্চয়ই আরও 3 বছর 3টা মুভি করতো না। এটা মানে এটা তো একটা নর্মাল ব্যাপার, ঠিক না? তো যারা খুশি হয়েছিলেন যে শাকিব খানের বরবাদ মুভি তো ফ্লপ হয়ে যাবে, আপনারা ভাই নাকে তেল দিয়ে তো ঘুমাবার সুযোগ নাই। আপনারা তো অনেক মানে দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, ঠিক না? আপনারা তো কথা বলার কোনো কিছু পাইছিলেন না। প্রথম তো বলছিলেন এই মুভিটা কপি, এটা ওইটা, অনেক ধরনের কথা নেগেটিভিটি চলাইছিলেন, কিন্তু ফাইনালি গিয়ে দেখলেন যে না, কোনো কিছুই না। তো এই মুভিটার দোষ ধরার কোনো সুযোগ ছিল না আপনাদের। এখন আমাদের যে প্রডিউসার আছে সুমি আপু, উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা যে টাকা ইনভেস্টমেন্ট করছি বা হল মালিকরা যেভাবে রিকভারটা দিতেছে, এটার হিসাবটা আমরা ওইভাবে পাচ্ছি না, ঠিক আছে? কারণ বাংলাদেশে ওই সিস্টেমটা নাই। এটাকে আপনারা তিলকে তাল কইরা কুইথে কুই নিয়ে যেতেছেন, কি বলতেছেন, কোনো ঠিক টিয়ার নাই আপনাদের। তো যাই হোক, সাকিবান যারা আছো তোমরা নিশ্চিন্তে থাকো, এই মুভিটা বাংলাদেশের ইতিহাসে মানে শ্রেষ্ঠ একটা মুভি হইতে যাইতেছে এবং ইতিহাস সৃষ্টি করতে যাইতেছে। এটা অল টাইম ব্লকবাস্টার থাকবে বাংলাদেশের, এটা 100% গ্যারান্টি। আর যারা সাকিব হ্যাটার্স আছো, যারা সাকিব ভাইকে দেখতে পারো না, তোমাদেরকে একটা কথাই বলবো, বাংলাদেশের মেগা স্টার একজনই, সেটা হলো সাকিব খান। আর সাকিব খান মানেই সুপারহিট। সামনে তাণ্ডব আসতেছে, তাণ্ডবে আবারও দেখিয়ে দেবো আমরা সাকিবিয়ানরা যে সাকিব খানের মুভি মানেই ব্লকবাস্টার, ঠিক আছে? কোনো কথা হবে না। তো সাকিবিয়ান রাজারা আসো, ভিডিওটা শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো, যাতে সাকিব ভাইকে যারা পছন্দ করে না তারা যাতে ভিডিওটা দেখে এবং বুঝতে পারে যে বরবাদ অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, কোনো কথা নাই, ঠিক আছে?